কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী নাফরমান জাহান্নামে যখন ফেলা হবে, জাহান্নামী ভীষণ চিৎকার করবে। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা। একটু খেয়াল করেন, আল্লাহ বলে জাহান্নামের বিকট ডক ডক আওয়াজ উতরাইতে থাকবে আগুন, আর এর মধ্যে নাফরমান চিৎকার করবে জাহান্নামী। তখন ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা বলবে, এই নাফরমান চিল্লাও কেন? আলাম ইয়াতিকুম নাদির, তোমার কাছে কি কোনোদিন কেউ ভয় প্রদর্শনকারী আসে নাই? তোমারে কেউ কোনোদিন কবরের ভয়, জাহান্নামের ভয় দেখায় নাই? আল্লাহর ভয় দেখায় নাই? এই জাহান্নামের আযাবের কথা বলে নাই তোমারে কোনোদিন? তখন ওই নাফরমান বলবে, কোরআনে আছে সূরা মুলকের মধ্যে, ক্বালু বালা, নাফরমান বলবে, হ্যাঁ ফেরেশতা ভাই, কদ জাআনা নাদির, আমার কাছে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত বুজুর্গ, কত আল্লাহওয়ালারা চোখের পানি ফেলে আমারে বলছিল, ফাকাযযাবনা, আমি মিথ্যা মনে করছিলাম, আমি মনে করছি বন বিরিয়ে জিন্দিগি, হ্যাঁ আমি মনে করছি পেঁয়াজু আলু সব বুট মুড়ি সাদওয়ানের গপ আর রাইতুলে সিত্তিয়ে ঘুম যাওয়ান আর বিড়ি খাওন, এটাই জিন্দিগি, এটাই জিন্দিগি। ফাকাযযাবনা, আমি মিথ্যা মনে করেছি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এবং আমি বলেছি আল্লাহ তাআলা এগুলো বলে নাই। তো নাফরমান বলবে, মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ কিছুই নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। নাফরমান ফেরেশতাকে বলবে, ফেরেশতা ভাই আমি আরো বলুন না রে বলছি, যে হুজুর বলছে আমি আরো ওনারে বলছি, ওনাগরে আপনারা ভুলের মধ্যে আছেন, আপনারা ভুলের মধ্যে আছেন। আমাগরে টিটকারি দেয়, আমগরে টিটকারি। এক ভদ্রলোক উচ্চ শিক্ষা, আমি দেখছি উনারে, উনি বলতেছে এক হুজুরকে কবরের আযাবের, কবরে আযাব হবে এই মিথ্যা কথাগুলো বলে মানুষকে আর কতদিন বোকা বানায় রাখবেন। কত বড় জানোয়ার ভাবেন, ভাবেন। এই জন্য ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। নাফরমান তখন বলবে, আহা যদি সেদিন ওই মাওলানা, ওই আলেম, ওই আল্লাহর বান্দার কথা শুনতাম অথবা একটু বুঝতাম, তাহলে তো আজ জাহান্নামী হতাম না। মা কুন্না ফি আসহাবিস সাঈর। এজন্য বাপ আজকেই দয়া করেন, আফসোস করতেই হবে, কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা বিড়ির উপরে আফসোস করেন লাগবে, প্রত্যেকটা সিগারেটের উপরে আফসোস করতে হবে, প্রত্যেকটা নাচ গান দেখার উপরে আফসোস করতে হবে। যুবকরা যতবার উলঙ্গ ছবি দেখছো, আল্লাহর কসম প্রত্যেক নজরের উপরে তোমার আফসোস করতে হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। যতবার নারী দেখছো, যতবার উলঙ্গ ছবি দেখছো, আফসোস করতেই হবে, কোনো সন্দেহ নেই। আজ না হয় কাল, হয় দুনিয়ায় যৌবন হারাইবা আর নয়তো আখিরাতে জাহান্নামে যাইবা, মুশকিলে পড়বাই, কষ্ট পাবাই। আমরা এটা বুঝাইতে চাইলাম, আফসোস করতেই হবে, কিন্তু সেদিন আফসোস করে আর লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমলের নিয়তে জিন্দিগি গড়বার নিয়তে আল্লাহর কথা, কোরআনের কথা শুনবার তৌফিক দান করেন। বলেন আপনারা আমার দিকে মনোযোগ দেন, সবাই একদিকে তাকাবেন না। চলেন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 5 নম্বর পারা, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাটার নাম সূরাতুন নিসা। এই সূরার 36 নম্বর আয়াত, একটি আয়াত তেলাওয়াত করেছি। এই একটি আয়াতের তরজমা এখন আপনাদের সামনে সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। মূল একটা কথা আগে বুঝে নেন,
আমরা একজন ইমানদার মুসলমান, আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটা হক আমাদের উপরে, আমাদের জিম্মাদারি। একটা হলো কিছু হক আছে যেটাকে আল্লাহ তাআলার হক বলে। আল্লাহর হক মানে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে পেতে চান। যেমন 1 নাম্বার ঈমান, আমাদের প্রত্যেকের কাছে আল্লাহ তাআলা চান যে আমরা প্রত্যেকেই যেন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনি। ঠিক কিনা বলেন? আমরা যেন শিরিক না করি, আমরা যেন কুফরি না করি, আমরা যেন আল্লাহ তাআলার বন্দেগী, ইবাদত, হুকুম মানি। এটা আল্লাহর হক, আল্লাহর চাওয়া। আল্লাহ বলে বিনিময়ে বান্দা গোটা পৃথিবী আমি তোমাকে দিছি, সারা দুনিয়া আমি তোমার জন্য দিছি, তুমি নেও। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আল্লাহ বলেন গোটা জমিন আমি তোমার অনুগত করে দিয়েছি। ইচ্ছে করলে হাঁটতেছ, ইচ্ছা করলে যানবাহনে চড়তেছ, ইচ্ছা করলে ঘর বানাচ্ছ, ইচ্ছে করলে ফসল ফলাইতেছ, ইচ্ছে করলে গাছ লাগাচ্ছ, ইচ্ছা করলে মেল, ফ্যাক্টরি, গার্মেন্টস, কত কিছু করছো, যা মন চায় আমার জমিনের উপরে করছো। আমি আল্লাহ জমিন তোমার অনুগত করে দিছি, কোনো দিন কোনো কিছুতে জমিন তোমারে বাধা দেয় না। দেয় কি? আল্লাহ তাআলা বলে এটা আমি করে দিছি, আমি করে দিছি। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ, আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীতে আমি তোমাদেরকে বিস্তীর্ণভাবে ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। সবাইকে যদি এক জায়গায় দিতাম বসতা কেমনে, থাকতা কেমনে? আমি বিন্যস্ত করে কোনো মানবের সন্তান, কোনো মার এখান থেকে সন্তান দিছি, কাউকে ওইখানে দিচ্ছি, ওইখানে দিচ্ছি। এটা আমারই পরিকল্পনা। আমি আল্লাহ গোটা পৃথিবীতেই মানুষ সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবী আমি তোমার জন্য। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, সমস্ত পৃথিবীর সবটা আমি তোমার জন্য বানাইছি, তোমার জন্য বানাইছি। কোরআনুল কারীমে এরকম বহু আয়াত আছে। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা, কোন যানবাহন প্রাণীর উপরে চড়তে বলবা এটা কেন? আমি আল্লাহ এই গরু, এই ঘোড়া, এই উট, এই ভেড়া, এই গাধা, এটা আমি তোমার বশীভূত, অধীনস্থ করে দিয়েছি। এই পানির উপরে তুমি ভাসতেছ, অর্থাৎ নৌকা, জাহাজ, স্টিমারে চড়ছ, আমি আল্লাহ এই ঢেউওয়ালা উত্তাল পানি তোমার বশীভূত, অধীনস্থ আমি করে দিয়েছি। এই বিশাল আকাশ বাতাস মণ্ডলের মধ্যে তুমি বিমানে উঠছ, আল্লাহ বলেন এটা আমি তোমার অধীনে করে দিয়েছি। কে বলেন? আল্লাহ তাআলা বলেন আমি অনেকটা কিছু দিয়ে সবটা পৃথিবী সাজিয়ে তোমারে দিলাম, আর বিনিময়ে আমার কিছু চাওয়া আছে তোমার কাছে। তুমি আমার উপরে ঈমান আনবা, আমার সাথে শিরিক করবা না, আমার কুফরি করবা না, আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, এটা আমার হক। আমি তোমার কাছে চাই সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। সারা দুনিয়া তোমার জন্য, তুমি শুধুই আমার জন্য। কার জন্য? আল্লাহ। আমরা আল্লাহর জন্য, দুনিয়া আমাদের জন্য। গোটা দুনিয়া তুমি নাও, শুধু তোমার নিজেকে আমাকে দাও, আমাকে দাও। তো এটা একটা হক, আল্লাহর হক। আল্লাহর হক যা, তার সাথে রাসূলুল্লাহর হকও এটার সাথে জড়িত আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা চেয়েছেন, যা আমাদেরকে করতে বলছেন, শুনাইছেন, আদেশ দিয়েছেন, সব কিছুই আল্লাহ থেকেই নেওয়া। আল্লাহ পাক বলেছেন তো তাই বলেছেন। ঠিক কিনা বলেন নাকি? এটা এমনিতেই এটার সাথে সম্পৃক্ত। কারণ এখানে কোনো দুইজন আলাদা সত্তা না, দুইজন আলাদা বিধানদাতা না, দুইজন আলাদা ফয়সালাদাতা না, বরং বিধানদাতা, ফয়সালাদাতা, সিদ্ধান্তদাতা কেবলই একজন, তিনি আল্লাহ। আর তারই পক্ষ থেকে মনোনীত আমাদের বুঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা একটা হক, আল্লাহ এবং তার রাসূলের হক। আরেকটা হক হলো হুকুকুল ইবাদ।